ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন বাটন ফোনের এলসিডি। মূলত এই এলসিডি গুলো বা ডিসপ্লে গুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেলে কিন্তু এগুলো আমরা ফেলে দিই, তাই না? তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই জিনিসগুলো যদি না ফেলে দিয়ে বাসা বাড়িতে কি কাজে ব্যবহার করতে পারি। আজকে একটা জিরো বাল্ব বা জিরো লাইট ব্যবহার করব, যেটার মাধ্যমে একটা জিরো বাল্ব কিনতে গেলে ৮০ টাকা ১০০ টাকা খরচ হয়। সেক্ষেত্রে আমরা এইরকম পুরাতন ডিসপ্লে, নষ্ট ডিসপ্লে আর পুরাতন যে মোবাইলের চার্জার আছে এই চার্জার দিয়ে এই কাজগুলো করতে পারবো। তো চলুন আমরা কাজটি শুরু করি। আমরা সর্বপ্রথম যে ডিসপ্লে দেখতেছেন এখানে একটা নিয়েছি 2.4, এটা 2.4 নিয়েছি। আমরা দুইটা ডিসপ্লে দিয়ে করব, দুইটা ডিসপ্লে দিয়ে করব। ডিসপ্লে দুইটা দিয়ে করার সময় এই যে আমাদের এখানে যে লাইটিং এর লাইনটা আপনারা লক্ষ্য রাখুন, এইখানে যে লাইটিং এর লাইনটা এটা আমরা একটু আলাদা করে দেবো। এই যে লাইটিং এর লাইনটা ডিসকানেক্ট করে নিলাম। সবগুলাতে কিন্তু আবার এইরকম ভাবে থাকে না, হ্যাঁ, কিছুটাতে কিন্তু চেঞ্জ সিস্টেম থাকে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা করার পরে আপনাদেরকে যে কাজ করতে হবে, যে এই যে লাইটের আমাদের যে পাড়াটা আছে এই পাড়াটা রাইখা বাদ বাকিটা কিন্তু হটাই দিতে হবে। এই যে এখান থেকে আমরা লাইটটা যে বের হয়ে গেল, লাইটটা সমস্যা নেই, বের হয়ে যাক। আমরা লাইটটা এখান থেকে খুলে নিব। সেম একইভাবে আপনাদেরকে দুইটাতেই কাজ করতে হবে। এই লাইটটা খুলে নিলাম, লাইটটা খোলার পরে লাইটটা আমরা এখানে বসিয়ে দিব। আমরা কিন্তু খুলে নিলাম, খোলার পরে আমরা একটু চেক আপ করে নিব যে এটার আলোটা কেমন হচ্ছে। তো আপনারা দেখুন যে এটা লাইটের আলো কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ প্রচুর আলো, দেখে বুঝতে হচ্ছে। সেম একইভাবে আপনাদেরকে এটাও খুলে নিতে হবে, ঠিক আছে? যখন এই যে লাইটের ইয়াটা আছে এই লাইনটা, এখান থেকে লাইটটা আপনাদেরকে তুলে নিতে হবে, সাবধানে তুলতে হবে, না তো লাইটটা কিন্তু ছিঁড়ে যাবে। সেম একইভাবে আপনাদেরকে এই কাজটা করতে হবে। আমাদের দুটাই কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের যে চার্জারটা নিয়েছি চার্জার থেকে স্ক্রুটা খুলে নেব। এখানে টোটালি আমরা যে কাজটি করছি এখান থেকে এই যে কানেকশনটা আমরা টোটাল আলাদা করে ফেলবো। এখন এটা হটাই দিই আমরা। ঠিক আছে, আমরা আমাদের লাইনটি সরাই দিলাম। আর একটু খেয়াল রাখবেন এখানে কিন্তু অনেক সময় শর্ট হয়, হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই যে এখানে একটু লুজ আছে, লুজটা আমরা মেরে নিই, একটু সোল্ডার করে নিই। এখন আমাদেরকে এটা করে ফেললাম। এখন ততক্ষণে আমরা যে কাজটি করব, আমরা প্লাস মাইনাসটা লাগাই দিব। আমরা সাদাটা দিয়ে দিলাম মাইনাসে, যেহেতু আমাদের এভাবে তার আছে। আর এবং এই কালারটা যেটা আছে এটা আমরা প্লাসে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটা ইনস্টল করে দেব, ঠিক আছে? যে চার্জারটা আমরা আবার পুনরায় আগের মতন ফিটিং করে দেব। আমরা ফিটিং করে দিলাম। এখন আমরা এইখানে একটু গ্লুগান, এইখানে অল্প করে, হ্যাঁ, বেশি দরকার নাই, এরকম করে আপনারা গ্লুগান দিয়ে দিবেন, দিয়ে এটাকে এখানে আটকাই দিবেন এবং পাশেরটাও কিন্তু এখানে আটকাই দিবেন। আমরা এটা লাগিয়ে দিলাম। এখন আমাদেরকে যে কাজ করতে হবে, এইখানে যে লাইটের দুইটা প্লাস আমরা এক জায়গায় করব। আমাদের যেহেতু দুইটা লাইট, আমরা এটার প্লাস এটা দিলাম, এটার মাইনাস এটা দিলাম, হ্যাঁ, দিয়ে করে দিলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হলো যে এই যে আমাদের ভোল্টেজটা নিয়ে এসেছি এখানে আমরা এটা সোল্ডার করে দেব, প্লাস মাইনাস। তো আলহামদুলিল্লাহ আমরা এটা করে দিলাম। আমি জাস্ট খালি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এভাবে এভাবে এই জিনিসগুলো করতে পারেন। তো চলুন এটা টেস্ট করে দেখি কিভাবে কাজ করে। আমরা পাওয়ারটা নিলাম, পাওয়ারটা আমরা দিই। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছে, কত সুন্দর কাজ করছে, দেখতে পাচ্ছেন? তো এইভাবে আপনারা খুব সহজে এরকম কিন্তু লাইট তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? দেখুন এভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন, খুব চমৎকার। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।